এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 85 ফার্স্ট কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ দ্য মেইন রিজন দ্য ন্যারেটর স্টপস অ্যাট দেওলি। দেওলিতে থামার কি কারণটা ছিল ন্যারেটরের? অপশন বি অ্যান্সার হবে দ্য ট্রেন অলওয়েজ হল্টস অ্যাট দ্য স্টেশন। তো কোনো কারণ ছাড়াই ট্রেনটা স্টেশনে হল্ট করতো সব সময়। 2 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হি মিটস অ্যাট দেওলি। দেওলিতে সেই মেয়েটির সাথে দেখা করার পর ন্যারেটরের মনের মধ্যে কেমন ফিলিং হয়েছিল? অপশন বি অ্যান্সার হবে হি ইজ ডিপলি ফ্যাসিনেটেড বাই হার। সে বা তিনি গভীরভাবে মেয়েটির প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। 3 নম্বর কোশ্চিন, হোয়াট ডাজ দ্য গার্ল অ্যাট দেওলি ডু ফর এ লিভিং। তো মেয়েটি হচ্ছে কি করছিল দেওলিতে? যে মেয়েটি যে ছিল সেই মেয়েটি, অপশন এ হবে অ্যান্সার সি সেলস বাস্কেটস। তিনি বাস্কেট সেল করছিলেন। 4 নম্বর কোশ্চিন, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। নাইট ট্রেন অ্যাট দেওলির হচ্ছে প্রাইমারি থিমটা কি? অপশন বি অ্যান্সার হবে লাভ অ্যান্ড লঙ্গিং, ভালোবাসা এবং বিচ্ছেদ। এটাই হলো প্রাইমারি থিম। 5 নম্বর কোশ্চিন, হোয়াট ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন। এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন বি অ্যান্সার রামেশ্বরম। 6 নম্বর, হোয়াট ডিড কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট প্রেয়ার। তো প্রেয়ার সম্পর্কে কালামের বাবা কি শিক্ষা দিয়েছিলেন? অপশন বি অ্যান্সার হবে ইট কানেক্টস অ্যান্ড ইন্ডিভিজুয়াল টু দ্য ডিভাইন। তাহলে ঐশ্বরিক ক্ষমতার সাথে এই যে প্রেয়ারটা সেটা কি করে? কানেকশন সৃষ্টি করে। 7 নম্বর কোশ্চিন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ স্ট্রং রুটস। স্ট্রং রুটসের সেন্ট্রাল থিমটা কি রয়েছে? 7 এর সি অ্যান্সার হবে দ্য রোল অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড সিম্পলিসিটি ইন লাইফ। তাহলে জীবনের যে ভূমিকা কিসের না আধ্যাত্মিক জীবন এবং সাধারণভাবে যে জীবনযাপনের যে ভূমিকা সেটাই কিন্তু আমরা জানতে পারি। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি দ্য ওয়েট বাই অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভের লেখা দ্য ওয়েট গল্পটির মধ্যে কিসের বিতর্ক রয়েছে? অপশন বি দ্য এফেক্টিভনেস অফ সলিটারি কনফাইনমেন্ট ভার্সেস দ্য ডেথ পেনাল্টি। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড নাকি হচ্ছে মৃত্যুদণ্ড, এই দুটোর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কে কেন্দ্র করে এই গল্পটি কিন্তু আবর্তিত। 9 নম্বর হচ্ছে হাউ লং ডাজ দ্য লয়ার এগ্রি টু রিমেইন ইন ভলেন্টারি সলিটারি কনফাইনমেন্ট। তারা কতদিন ধরে লয়ার নিজেকে হচ্ছে কারাবাসে বন্দি করে রাখতে উদ্যত হয়েছিলেন? অপশন সি 15 ইয়ার্স, 15 বছর ধরে। 10 নম্বর কোশ্চেন, হোয়াট সারপ্রাইজিং ডিসিশন ডাজ দ্য লয়ার মেক অ্যাট দ্য এন্ড অফ হিজ কনফাইনমেন্ট। তো লয়ার কি সিদ্ধান্ত নিয়েছিল একদম কারাবাসের শেষে? বি নাম্বার অপশন হবে হি রিজেক্টস দ্য মানি অ্যান্ড লিভস। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমস্ত টাকা পয়সাগুলো রিজেক্ট করবেন এবং সেখান থেকে পালিয়ে যাবেন। তারপর 11 নম্বর কোশ্চিন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ আওয়ার ক্যাসুয়ালিটি। ক্যাসুয়ালিটির হচ্ছে সেন্ট্রাল থিমটা কি রয়েছে? অপশন এ অ্যান্সার হবে দ্য বিউটি অফ নেচার অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। কবির শৈশবের জীবনের যে মেমোরিগুলো ছিল এবং এর পাশাপাশি প্রাকৃতিক যে সৌন্দর্য সেইগুলোই কিন্তু আওয়ার ক্যাসুয়ালিটিতে আবর্তিত হয়েছে। 12 নম্বর হচ্ছে হোয়াট ক্রিয়েচার্স আর সিন প্লেইং অন দ্য ক্যাসুয়ালিটি ট্রি। ক্যাসুয়ালিটি ট্রিতে হচ্ছে কোন কোন প্রাণীকে আমরা দেখতে পারি? অপশন সি মাঙ্কিজ অ্যান্ড প্যারোটস। 13 নম্বর কোশ্চিন, হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল অ্যান্ড ইমোশনাল কানেকশন টু দ্য ক্যাসুয়ালিটি ট্রি। ক্যাসুয়ালিটি ট্রির সাথে হচ্ছে কি এমন ইমোশনাল কানেকশন ছিল কবির, কেন এরকম ছিল? বলছে ইট রিমাইন্ডস হার অফ লস্ট লাভ ওয়ান্স অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। কেননা কবির এই গাছটিকে কেন্দ্র করেই কিন্তু শৈশব জীবনটাই আবর্তিত হয়েছে। 14 নম্বর কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই দ্য ক্যাসুয়ালিটি ট্রি। ক্যাসুয়ালিটি ট্রিকে কিভাবে ব্যক্তি সত্তা কবি দিয়েছেন? এ নাম্বার অপশন হবে অ্যাজ এ স্ট্রং অ্যান্ড ওয়াইজ গার্ডিয়ান। তাহলে একজন সুদক্ষ এবং জ্ঞানী অভিভাবক হিসেবেই কিন্তু ক্যাসুয়ালিটি ট্রিকে বর্ণনা করা হয়েছে। 15 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ ফর দ্য ক্যাসুয়ালিটি ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। একদম শেষের দিকে কবি ক্যাসুয়ালিটি ট্রির প্রতি হচ্ছে কি
আশা করেছিল। বি নাম্বার অপশন হবে দ্যাট ইট উইল অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যান্ড নেভার পেরিশড। তো তিনি সর্বদাই তাকে মনে রাখবেন এবং কখনোই তাকে ভুলতে পারবেন না। 16 নাম্বার, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ ইউলিসিস? ইউলিসিস কবিতাটির প্রাইমারি থিমটা কি? অপশন এ, দ্য ডিজায়ার অফ ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। তাহলে একটা দুঃসাহসিক অভিযানের প্রতি যে উচ্চাকাঙ্ক্ষা সেটাই কিন্তু আবর্তিত হচ্ছে ইউলিসিসে, এটাই হচ্ছে থিম। 70 নম্বর কোশ্চেন, হাউ ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট হিজ লাইফ অ্যাজ এ কিং? তো কেন ইউলিসিস অনুভব করেছিল যে রাজার যে জীবনটা সেটা হচ্ছে একঘেয়েই হয়ে রয়েছে? বি নাম্বার অপশন হবে হি ফাইন্ডস ইট ডাল অ্যান্ড আনফুলফিলিং। তো তিনি এটাকে হচ্ছে একদম একঘেয়েমি মনে করেছিলেন এবং যে অপরিপূর্ণতা তিনি উপলব্ধি করেছিলেন সেটাই। 80 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ ইউলিসিস এনকারেজ হিজ মেন টু ডু? তাহলে ইউলিসিস তার সঙ্গী সাথীদের সাথে কি এমন কার্য করার জন্য উদ্যত হয়েছিলেন? সি নাম্বার অপশন হবে এমব্রাক অন ওয়ান ফাইনাল জার্নি অফ এক্সপ্লোরেশন। তাহলে তিনি চেয়েছিলেন কি তার জীবনের একটা ফাইনাল জার্নি করবেন। 90 নাম্বার কোশ্চেন, হু ডাজ ইউলিসিস প্ল্যান টু লিভ হিজ কিংডম টু? তাহলে ইউলিসিস কাকে তার রাজত্বটা হস্তান্তর করার চেষ্টা করেছিলেন? অপশন এ অ্যান্সার হবে হিজ সন টেলিমেকাস। ইউলিসিসের পুত্র টেলিমেকাসকে সেই রাজ্যটা সঁপে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। 20 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ ইউলিসিস মিন হোয়েন হি সেইজ টু স্ট্রিপ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল? তো এই লাইনটার অর্থ বলতে কি বোঝাচ্ছে? অপশন এ হবে ওয়ান শুড অলওয়েজ পারসিউ নিউ গোলস অ্যান্ড চ্যালেঞ্জেস। কারণ সবার উচিত তার নিজের লক্ষ্য এবং চ্যালেঞ্জগুলোকে একসেপ্ট করা। 21 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ রাইডার্স টু দ্য সি? এই সেট থেকে বেশ ভালো ভালো কোশ্চেনগুলো কিন্তু রয়েছে। রাইডার্স টু দ্য সির সেন্ট্রাল থিমটা কি? অপশন এ, দ্য পাওয়ার অফ ন্যাচারাল অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস। তাহলে প্রাকৃতিক এবং মানুষের অসহায়তার যে ক্ষমতাটা বা শক্তিটা আমরা যে পেয়েছি সেটাই কিন্তু রাইডার্স টু দ্য সির সেন্ট্রাল থিম। 22 হচ্ছে হোয়াই ইজ ম্যারিয়া অরিড অ্যাবাউট হিজ সন বার্টলে? বার্টলের প্রতি হচ্ছে কেন ম্যারিয়া দুঃখিত হয়েছিল, চিন্তিত হয়েছিল? কেননা বলেছে যে অপশন সি, হি ইজ গোয়িং টু সি ডিসপাইট ডেঞ্জারাস কন্ডিশন। অর্থাৎ বিপদ সত্ত্বেও বার্টলে কিন্তু সমুদ্র অভিযানে গিয়েছিল। 23, হোয়াট ডাজ ম্যারিয়া সি ইন হার ভিশন দ্যাট ফোরশ্যাডোজ বার্টলেস ফেট? বার্টলের ভাগ্যতে কি এমন খারাপ পূর্বাভাস ম্যারিয়া দেখতে পেয়েছিল? অপশন বি হবে এ হর্স ক্যারিং এ ডেড ম্যান। তাহলে একটা ঘোড়া যে কিনা বহন করছে একটা মৃত ব্যক্তিকে, এটাই কিন্তু দেখতে পেয়েছিল, পূর্বাভাস এটাই পেয়েছিল। 24 হচ্ছে হাউ ডাজ বার্টলে ডাই? বার্টলে কিভাবে মারা গেছিল? অপশন এ, হি ড্রাউন্স আফটার ফলিং ইনটু দ্য সি। সমুদ্রে ডুবে তিনি মারা গেছিলেন। 25, হোয়াট ইজ ম্যারিয়াস ফাইনাল অ্যাকসেপ্টেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? তো প্লের লাস্টের দিকে ম্যারিয়া চরমতম কি দুর্দশা একসেপ্ট করেছিল? অপশন এ হবে হি বিলিভস নো ম্যান ক্যান একসেপ্ট ফেট অ্যাট দ্য সি। সমুদ্র এবং ভাগ্যের পরিহাস থেকে তিনি বিশ্বাস করেছিলেন যে কোনো মানুষই পরিত্রাণ পেতে পারে না। 26 নাম্বার, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সে হচ্ছে প্যাসিভ ফর্ম মানে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে, যেটা কারেক্ট সেটাই খুঁজে বের করতে হবে। তো লাইনটা কি বলেছে যে দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক। এটার অ্যান্সার হবে অপশন বি, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই দেম নেক্সট উইক। নেক্সট কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। 27, সি সেইড আই ক্যান সলভ দিস প্রবলেম। তো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, অ্যান্সারটা হবে অপশন বি, সি সেইড দ্যাট সি কুড সলভ দ্যাট প্রবলেম। 28, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স। তো এখানে সিম্পল সেন্টেন্সের একটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। এখানে হ্যাভিং ফিনিশড হচ্ছে পার্টিসিপল। চুজ দ্য বেস্ট
সিনথেসিস হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব মিলিয়ে মিশিয়েই বোঝায়। তাহলে এক্ষেত্রে দেখো লাইনটা দিয়েছে যে হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি। তাহলে অপশন এ বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, লাইনটা সিম্পলার রয়েছে। বি নাম্বার হচ্ছে হি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ অফ টায়ার্ডনেস, এই লাইনটা কমপ্লেক্সে রয়েছে। সি নাম্বার হচ্ছে হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, এটা কম্পাউন্ডে রয়েছে, তার মানে তিনটাই কিন্তু ঠিক, সেই হিসাবে অপশন ডি রাইট আনসার হবে অল অফ দ্য অ্যাবভ। 30 নাম্বার আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, যেটা ইনকারেক্ট সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে হবে। সি নাম্বার অপশন হবে দে ডিড নট ওয়েন টু দ্য মার্কেট। দেখো ডিড নট যদি থাকে তাহলে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বসে না, সেক্ষেত্রে ভার্বের হচ্ছে ফার্স্ট ফর্ম বসে, মানে রাইট আনসারটা হওয়া উচিত ছিল দে ডিড নট গো টু দ্য মার্কেট, তাই অপশন সি হচ্ছে ইনকারেক্ট। এরপর আনসিন প্যাসেজ দিয়েছে, আনসিন প্যাসেজটা খুবই সহজ আছে, তোমরা পড়ে নিবে, আমি অ্যান্সার বলে দিচ্ছি। 31 এর অ্যান্সার হবে বি, 32 এর অ্যান্সার হবে সি, 33 এর হবে হচ্ছে সি, 34 এর বি, 35 এর হচ্ছে বি, 36 এর হবে বি নাম্বার অপশন, 37 এর বি, 38 এর বি, 39 এর বি অ্যান্ড 40 এর হবে সি নাম্বার অপশন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী প্রশ্ন সেটগুলোর সলভিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের মতামত জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।